অনেক দূরে এক পাহাড় ঘেরা গ্রামে ছিল এক ভয়ের রাজত্ব। সেখানে এক মুখোশওয়ালা রাক্ষস থাকতো, যে কারো মুখের কথা শুনেই বুঝে ফেলতো সে মিথ্যে বলছে না সত্যি। যে মিথ্যে বলতো রাক্ষস তার সামনে এসে বলতো, তুই তো মুখোশের মতো, মুখে এক মনে আরেক। তারপর তাকে নিয়ে গিয়ে লুকিয়ে রাখতো এক গুহায়। সেখানে কেউ কাউকে দেখতে পেত না। গ্রামের লোকেরা ভয় পেয়ে মিথ্যে বলা একেবারে বন্ধ করে দিল। কেউ কিছু বলতোই না, কথা না বললেই তো মিথ্যে ধরা পড়ে না। একদিন এক ছোট ছেলে, তার নাম অভিক, গাছে উঠে আম চুরি করছিল। হঠাৎ হুড়মুড় করে পড়ে গেল। রাক্ষস এসে বলল, তুই তো আম চুরি করছিলি। অভিক খুব ভয় পেল, তবুও বলল, করেছি, খুব খিদে পেয়েছিল, তাই জিজ্ঞেস না করেই নিয়েছি, এটা আমার ভুল। রাক্ষস অভিকের কথা শুনে মুখোশ খুলে ফেললো। ভিতরে ছিল এক বৃদ্ধ, তার চোখে জল। সে বলল, আমি রাক্ষস ছিলাম না, আমি ছিলাম এক জাদুকর। আমি মানুষের ভিতরে সত্যটা দেখতে চাইতাম, কিন্তু সবাই মিথ্যে বলতো, তাই আমি রাক্ষস সাজলাম, যাতে মানুষ ভয় পেয়ে হলেও সত্যি বলে। রাক্ষস অভিককে একটা চিরকুট দিল। সেখানে লেখা ছিল, সত্যি বলার সাহস যার আছে তাকে কেউ ভয় দেখাতে পারে না। সেই দিন থেকে গ্রামের সবাই কথা বলতে শিখলো, ভুল করলেও স্বীকার করতো, আর মিথ্যে বলা একেবারে ছেড়ে দিল।